বাংলা নিউজে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি মসজিদের সামনে। এই মসজিদটি একটি দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে মানুষের কাছে পরিচিত। ঈদের সময়ে অর্থাৎ ঈদের ছুটিতে এই মসজিদ দেখতে দূর দূরান্ত থেকে অসংখ্য লোকজন প্রতিদিন এখানে ভিড় করেন। বিশেষ করে বিকেল থেকে শুরু করে রাত ৮টা-৯টা পর্যন্ত এখানে মানুষের সমাগম থাকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঢাকা-ভাঙ্গা যে এক্সপ্রেসওয়ে রয়েছে সেই এক্সপ্রেসওয়ের ঠিক পশ্চিম পাশে অবস্থিত এই মসজিদটি ইলিয়াস আহমেদ চৌধুরী জামে মসজিদ নামে পরিচিত। এই মসজিদ দেখতে প্রতিদিনই অসংখ্য লোকজন আসে, তবে ঈদের সময় মানুষের পদচারণা আরও বেড়ে যায়, যেন এই মসজিদকে ঘিরেই এক ধরনের পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এই স্থানটি। মাদারীপুরের বিভিন্ন স্থান থেকে নানা বয়সী মানুষের পদচারণায় প্রতিদিন বিকেল থেকেই মুখর হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ। মাদারীপুর ছাড়াও পার্শ্ববর্তী ফরিদপুরের ভাঙ্গা সহ বিভিন্ন স্থান থেকে মানুষ আসলে এই মসজিদ দেখতে আসেন। মসজিদে সন্ধ্যার পর মসজিদের যে লাইটিং, সেই লাইটিংয়ের কারণেও মসজিদের অন্যরকম সৌন্দর্য তৈরি হয়। এখানকার আগত যে দর্শনার্থীরা তাদেরকে এই সৌন্দর্য মুগ্ধ করে বলে আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে ঈদের যেই ছুটি, আসলে এই ছুটিতে ভ্রমণপ্রেমী মানুষেরা তাদের পরিবার পরিজন এবং প্রিয়জনকে নিয়ে ঘুরতে বের হয়। সেই দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি রয়েছে এই ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন মাদারীপুরের শিবচরের সূর্যনগর নামক যে স্থান, সেই স্থানের পাশেই ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের সামনে এই মসজিদটি। মসজিদের নামকরণ করা হয়েছে ইলিয়াস আহমেদ চৌধুরী জামে মসজিদ নামে। এই মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে অসংখ্য লোকজন ভিড় করছেন। মসজিদটি নির্মাণের পর থেকেই সাধারণ মানুষের নজর কাড়ে, তবে ঈদ মৌসুমে এই মসজিদকে ঘিরেই এক ধরনের পর্যটন কেন্দ্রের মতো হয়ে ওঠে এই স্থানটি। দর্শনীয় এই মসজিদ দেখতে নানা স্থান থেকে অসংখ্য মানুষ এখানে আসার ফলে মানুষের যে পদচারণা, এই পদচারণায় মুখর থাকে বিকেল থেকে শুরু করে রাত অবধি পর্যন্ত। বিশেষ করে এই মসজিদকে রেখে সেলফি তোলার এক ধরনের প্রতিযোগিতাও তৈরি হয় এখানে। আপনারা দেখছেন সন্ধ্যা হয়ে এসেছে এবং মসজিদের ভিতরের যে লাইট, সেই লাইট ইতোমধ্যে জ্বালানো হয়েছে। তো লাইট জ্বালানোর ফলে মসজিদের যে সৌন্দর্য, এই সৌন্দর্য আসলে অন্যরকম একটি আবহ তৈরি করে এই স্থানটিতে। এই সৌন্দর্যে এই সাধারণ মানুষকে মুগ্ধ করে বলে আমরা যতটুকু কথা বলে জেনেছি। আসলে এই মসজিদের যে সৌন্দর্য, মসজিদের ভিতর এবং বাইরের চারপাশে যে সৌন্দর্য এবং সন্ধ্যার পরে লাইটিংয়ের কারণে যেই অদ্ভুত রকম সৌন্দর্য তৈরি হয়, সেই সৌন্দর্য মুগ্ধ করে দর্শনার্থীদের। এই সৌন্দর্য দেখতেই অসংখ্য মানুষ এখানে আসে। তবে ঈদ মৌসুমে এই স্থানটি একটা দর্শনীয় স্থানে পরিণত হয়। মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে, মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে এই মসজিদ প্রাঙ্গণ। সন্ধ্যার পর এই মসজিদটির বিশেষ সৌন্দর্য ফুটে ওঠে। লাইটিংয়ের কারণেই আসলে সন্ধ্যার পর অন্যরকম সৌন্দর্য দেখা যায়। এই সৌন্দর্য দেখতেই দূর দূরান্ত থেকে মানুষ প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত অপেক্ষা করেন এই স্থানটিতে। আসলে ঈদ মৌসুমে দর্শনীয় স্থানগুলোর মধ্যে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ জামে মসজিদটিও দর্শনীয় এক স্থানে পরিণত হয়েছে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে নিয়ে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ প্রতিদিনই ছুটে আসছেন এই মসজিদটি দেখতে। ঈদের দিন থেকে শুরু করে আরও বেশ কয়েকদিন পর্যন্ত আসলে এই মসজিদ প্রাঙ্গণে সাধারণ মানুষের অর্থাৎ দর্শনার্থীদের পদচারণা থাকে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মুহূর্তগুলো তারা বন্দি করছেন ক্যামেরায়। আসলে ঘুরে বেড়ানো যেই মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূর্ণ করতেই ছুটিতে আসা মানুষেরা ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন স্থানে। এই মসজিদটিও তার একটি অংশ। ইমতিয়াজ আহমেদ, বাংলা নিউজ 24, মাদারীপুর।